তাহিরপুরে হলহলিয়া গ্রামের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজ। নিজস্ব প্রতিনিধি এড পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানার রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। এ ঘটনায় গত ২৬ অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আদালত সুনামগঞ্জের ১৪ নম্বর মামলাটি দায়ের করেন হলহলিয়া গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বৃদ্ধ সোনা মিয়া দীর্ঘ ২২ দিন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোনা মিয়ার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরদিনই আমির আলীর গোত্রভুক্ত ১৯টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়। এই হামলার নেতৃত্ব দেয় প্রতিপক্ষ সাদেক আলীর গোত্রভুক্ত একদল লোক, যার মধ্যে নূর ইসলাম ও সাদেক আলী প্রধান ভূমিকা পালন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৬, ৭ ও ৮ নভেম্বর ৩ দিনের মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা যায়, নূর ইসলাম নাম সাদেক আলী লুটপাটের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে একদল লোক আমির আলীর পরিবারের বাড়িঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। অনুসন্ধানকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া বালুরচর গ্রামের শেফালি বেগম, বড়ছড়া গ্রামের সেলিম মিয়া, ফুটিয়া গ্রামের ফজলুল হক এবং হলহলিয়া গ্রামের আব্দুল খালেক, যমুনা বেগম, খালেক মিয়া, এমদাদুল হক ও আমির আলী সহ একাধিক ব্যক্তি জানান, নূর ইসলাম ও তার সহযোগীরা লুট করা মালামাল পরে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের কাছে বিক্রি করেছে। আমরা নিজেরাই নূর ইসলামের কাছ থেকে টাকা দিয়ে এসব মালামাল কিনেছি। অভিযুক্তরা ভুক্তভোগীর অভিযোগ করেন, ঘটনাটিতে জড়িতদের বিরুদ্ধে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অনেকে প্রভাব খাটিয়ে লুটের অর্থ ভাগাভাগি করেছে। তারা দ্রুত বিচার আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। এই ঘটনায় নিরাপদ অনেকেও মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হলহলিয়া গ্রামের কাঠমিস্ত্রি ওসমান গনি বলেন, ঘটনার দিন আমি পাশের এলাকায় লেদার বন্ধ কাজে ছিলাম। তবুও আমাকে হত্যা মামলার ১৩ নম্বর আসামি করা হয়েছে। আরেক আসামি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করলেও তাকে ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে। আলামিন বলেন, এ ঘটনার অনেক দিন আগে থেকে আমি আমার পরিবার নিয়ে ঢাকা থাকি। সাদেক মিয়ার গোত্রের লোকজন আমার উপর বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মিথ্যা মামলায় আসামি করেছেন। অন্যদিকে সৌদি আরব প্রবাসী মনোয়ারা বেগমও রেহাই পাননি। প্রবাসী থাকলেও হামলাকারীরা তার ২টি ঘর ও আসবাবপত্র সহ সবকিছু লুট করে নিয়ে গেছে। তিনি বলেন, আমার প্রবাস জীবনের ৮ বছরের পরিশ্রমে যা কিছু অর্জন করেছিলাম সব নূর ইসলামের নেতৃত্বে একদল লোক লুট করে নিয়ে গেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত সম্পূর্ণ করে লুটপাটে জড়িতদের গ্রেফতার করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিরপরাধদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য। তাহিরপুর থানার এসআই পঙ্কজ জানান, দ্রুত তদন্ত সম্পন্ন করে লুটপাটে জড়িতদের গ্রেফতার করা হবে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, হলহলিয়া গ্রামের এই সহিংসতা মূলত দুপক্ষের দীর্ঘদিনের জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গড়ে ওঠা উত্তেজনার পরিণতি। গত সেপ্টেম্বরের শুরুতে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ২২ সেপ্টেম্বরের হামলার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। সংঘর্ষের ২২ দিন পর আহত সোনা মিয়ার মৃত্যুতে নূর ইসলাম পক্ষের লোকজন উত্তেজিত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে প্রতিশোধমূলক হামলা চালায় বলে স্থানীয়দের অভিযোগ। তোমরা তার কাছে কিনে আনছো? তারা সেখান থেকে আনছো? আমরা সরাসরি থেকে কিনে আনছি, এরা নৌকার মধ্যে ভরে দিছে, পরে আমরা লয়ে আইছি। নুর ইসলাম, সাদেক, জনমালি, পরে শামসুল হক হইছি, রহমত আলী, এরা থেকে ঘর কিনে আনছি টাকা দিয়া। এরা কোন পক্ষের লোক? এরা কি সোনা মিয়ার লোক না ওই সোনামের লোক? ইয়া নূর ইসলাম। আবার বলেন তো দি, কার কাছ থেকে কিনছেন? নুর ইসলাম, জনমালি। নূর ইসলাম সোনা মিয়ার কি লাগে? বাতিজা। ও তাদের কাছ থেকে কিনে আনছেন? কিনে আনছি। কিনছে ওই সাদেকের ছেলে শামসুল হক, জনবালি, এরা মানে এরা সবাই মিলে বিক্রি করছে আমার ভাইয়ের কাছে। মানে যা আছে, হ্যাঁ, অর্থলাকা মুরব্বীর সামনে মানে বিক্রি করছে এরা। তারা কোন পক্ষের লোক? এরা তো সুনামের পক্ষের লোক।
আপনারা ঘর কার কাছ থেকে কিনছেন? আমরা নুর ইসলাম হতেন কিনছি। কিতা? নুর ইসলাম নুর ইসলাম কোন পক্ষের লোক? মার্ডার কেসের ইয়া সুনামের কিতা লাগে যে মারা গেছে নুর ইসলাম? আবার কই নুর ইসলাম থেকে আনছি কবার কম আবার কই নুর ইসলাম থেকে আনছি। ওসমান নূর মিয়া সাহেবের বাড়ির দরবারের আগের দিনতে কাজ করতেছে, দরবার পর্যন্ত এখানেই কাজ করছে। সে একাধারে মনে 1 সপ্তাহ কাজ করছে এখানে। আর দরবারের কোনো সে যাই জামালা জানে না, দরবারের কোনো কিছু তার কোনো অবগত নাই। আমরা জানা উসমানে আমার ঘরের মেয়েদের মনে দরবার দিন কাম করে গেছে। বেটা খাদ্যার মেয়েদের কোনো জড়িত নেই। বেটা 2টা ভূতের হলে আমার ঘরের মেয়েদের কাম করছে। ফালা লাগাইছে, কার ফিলছে, কাঠ লাগাইছে। জায়গা কুবায়া ডেঙ্গা টুঙ্গা ফালাই দিছে। আমি কো আর বাবা ঠিকই ইমন মারো তো আর কোন জীবন আছে ডেঙ্গা ডেঙ্গা তুলিছে না ঠিক কেমন মাথা তার দালে গরে ভিডিও বুঝা গরে ডেঙ্গা ফালাইছে ডেঙ্গা গরে বাড়ি মারা গেছে না কাজ করছে নি কুসুম মতো সিধা কুবায়া কাট ঠিক কেমন মাথা কোন মারছে। আমি আজ ঠিক কেমন খিরে ইতে ডেঙ্গা বানাইছে সব খায় মুদা ডেঙ্গা আর মুল্লা আর কুস্তা না। আমি তো আমার শ্বশুরে কিনে আইছে মন ভরা লেবেড়া আছে না। এলে কিনে আইছে আমার ঘর অনেক ফেরত দিতে। আমি খরচিতা লাগাই আমার 80,000 টাকা গেছে। কেটা কিনা দিছে? মন ভরালি আমার শ্বশুর। তোমার শ্বশুর কিন জায়গাতে এটা কইতারো? শ্বশুর তো এরা বায়াসারিও। কার বায়াসারি? ওই জানা যে ওটা মারা গেছে আমার দাদা শ্বশুর না। ওই সুনামিয়া যে মারা গেছিলা? দাদা শ্বশুর। তে ইলার ছেলে জিলা বেচছে? জিলা বেচছে ইলার বাতিজা তো হইলো আমার শ্বশুর। আর ইলা ছেলে খেলুইছে কিনা।